হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু বৃষ্টি ব্লগস। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। দেন আমিও প্রচুর ভালো আছি। সো চলে আসলাম আবার একটি নতুন ব্লগ নিয়ে। তো তোমরা তো নিজের থাম্বনেল টাইটেল দেখে বুঝতে পারছো যে আজকে ব্লগটা কিসের নিয়ে। তো আজকে হচ্ছে আমরা সবাই মিলে একটা ফিস্টি করছি ছোটো ছোটো বাচ্চা কাচ্চা নিয়ে। তো কারণ 1 জানুয়ারিতে হচ্ছে আমাদের বাড়িতে সবাই বড়োরা করে, পাড়ার অনেক বউটো মিলে করে। তাই ভাবলাম 25শে ডিসেম্বরটা না হলে আমরা ছোটরাই না হলে সবাই মিলে করি। তো চলো, এই দেখো আরেকজন এসছে, বর্ষা। তো আমরা দুই বোন কিন্তু ব্লগে প্রথমেই দেখতে পাও তোমরা, কিন্তু কারণ আমরা সবাই মিলে আজকে যাব বাজার করতে। আমি যাব, আমার দিদি যাবে, আর আমার বড়মা যাবে। কারণ হচ্ছে আরও অনেকে যাবে, তারা তো ছোটো আর অনেকে বড় বড় আছে, তোমাদের সবাইকে দেখাবো শেষ থেকে। তোমরা কিন্তু শেষটা কিন্তু দেখো, তোমাদের কিন্তু ছোটোবেলার কথা কিন্তু মনে পড়ে যাবে। আর আমার এই ভিডিওটা কিন্তু দেখলে সত্যিকারে তোমাদের ছোটোবেলায় তোমরা কারা কারা এরকম ফিস্টি করেছো প্লিজ কমেন্ট করে জানিও। আর চলো এখন আমরা যাচ্ছি বাজার করতে, তো তোমাদের সেখানটাকে দেখা হবে। হ্যালো গাইস, তো দেখো বাজারে এতই ভিড় আর এতই চিৎকার, তাই আমি বাড়িতে বসেই ভয়েস দিচ্ছি। তো দেখো, কারণ ভিড় হবে না, আজকে হচ্ছে 25শে ডিসেম্বর, সবাই ফিস্ট করতে যাচ্ছে আমাদের এই বকখালিতে। আর প্রচণ্ড মাইকে গানের আওয়াজ, তো তাই ভাবলাম যে তোমরা কিছু শুনতে পারবে না আমার কথা, তো তোমরা নিজেরা একটু শুনে নিও। তো তারপরে দেখো আমরা তিনজন সব বাজার টাজার করে তিনজন যাচ্ছি। তো তিনজন গেলে হচ্ছে মুরগি টুরগিগুলো সব কাটতে হবে। এই ব্যাগে হচ্ছে মুরগি আছে, 2টো মুরগি আছে, আর এটা হচ্ছে কক মুরগি, মানে শক্ত। আর তোমরা হচ্ছে বুঝতে পারবে যারা খাও। তারপরে দেখো আমরা বাড়িতে এসে ধনেপাতা তুলছিলাম। আমাদের ওই বাড়ির কাছে একটা বান্ধবী আছে, তাদের বাড়িতে না প্রচুর ধনেপাতা হয়েছে, তো সেখান থেকেই অনেকগুলো ধনেপাতা তুলে নেব মাংসর জন্য। তারপরে দেখো মৌ, এর নাম হচ্ছে মৌ, এখানে হচ্ছে মাংস, মানে মাংস তো আমাদের এ করতে হবে বলে তাই হচ্ছে মৌ এখানে গরম জল করে তারপরে মুরগিটাকে ছাড়ানো হবে। আর এখানটায় আমি হচ্ছে চাল ধুয়ে নিয়ে এসেছি, আর চাল ধুয়ে নিয়ে, আর ওই পাশে যেটা বাচ্চাকে দেখতে পাচ্ছ না, ও আমাদের সঙ্গে আছে। তো তারপরে দেখো কি করব ওই জন্য বুঝতে পারছি না। আর ওইখানে হচ্ছে আমার দুই দিদি মিলে আনাজ কাটছে, আর বাচ্চা কাচ্চা ওরা আর কি করবে। তো তাই দেখো ও আলুটাকে এরকম, মানে এরকম একটা ভিডিও দেখে যে আলু উপর দিকে ছুঁড়ে দিলে জলে পড়ে যায়, সেটা চেষ্টা করছিলো কিন্তু সেটা সফল হয়নি। তারপরে দেখো আদা রসুন পেঁয়াজ টিয়াজ কেটে পুরো রেডি করে নিচ্ছি। আর আমরা এখানে হচ্ছে পাঁপড়, তারপরে চাটনি আর ভেজে নিচ্ছি। তারপরে হচ্ছে আর যে তেল ঢালছে সে হচ্ছে আজকে মাংসটা রান্না করবে। আর মাংসটা না কি টেস্ট হয়েছিল। আর আলুটাও হচ্ছে আমরা ভেজে নেবো। আর ওই পাশে হচ্ছে ভাতটা হয়ে গেছে, ওই জন্য আমার বরমা হচ্ছে ভাতটা হচ্ছে গড়িয়ে দিচ্ছে ফ্যান। আর আমরা তো অত বড় হিসেবে পারি না। আর এখানে হচ্ছে আমার দাদু মাংসটাকে কেটে দিচ্ছে। আর মাংসটা না খুবই টেস্ট ছিল। তোমরাও কিন্তু বাড়িতে এরকম কক মুরগি এনে কিন্তু তোমরাও রান্না করতে পারো। তো তারপরে দেখো পাঁপড় ভাজা হবে, আর আমি হাত দিয়ে দেখছিলাম যে তেলটা গরম হয়েছে নাকি। আর পাঁপড় ভাজার আগে আমি জানি না যে পাঁপড়টাকে একটু ঝেড়ে নিতে হয়, কারণ পাঁপড়ের গায়ে যে নুন আর যেগুলো আছে সেগুলোকে ঘষে নিচ্ছে মৌ এখানে। আমাকে বলছে শিখে রাখ দেখে রাখ। তো তারপরে দেখো গাইস, মৌ হচ্ছে পাঁপড়গুলোকে দেবে, যে প্রথমে একটা দিয়ে দেখবে যে হচ্ছে মানে তেলটা গরম হয়েছে নাকি ভালো করে। তো তার আগে হচ্ছে আমরা তো অনেকেই আছি, আর হচ্ছে ছোটো পাঁপড় এনেছি বলে ওই জন্য আমরা হচ্ছে ভেঙে দিচ্ছি। আর ভাঙা পাঁপড়ও খেতে কিন্তু খুব দারুণ লাগে। তো এখানে দেখো পাঁপড়গুলো হচ্ছে ভেজে নেওয়া হবে। তো পাঁপড়গুলো ভেজে নেওয়ার জন্য হচ্ছে প্রথমে তেলটাকে গরম করে নেওয়ার পরে একটু হাত দিয়ে দেখে নাও, না হলে কিন্তু হবে। দেখো এই প্রথমের পাঁপড়টা না একদম কেমন ভালো হয়নি, আমি খেয়ে দেখছিলাম যে রাঁধতেই খেয়ে নিচ্ছি আমরা। খেতে খেতে দেখলাম যে না ভালোই লাগে না। আর পাঁপড় ভাজতে হলে রিফাইন তেল দরকার। এখানে হচ্ছে আমি আলুটা ভেজে নিচ্ছি। আর আলু ভাজতে কিন্তু আমার খুবই ভালো লাগে, খেতেও ভালো লাগে, আলু ভাজতেও ভালো লাগে। আর ওখানে দেখো ফুচকা পুচকি সব খেলাধুলা করছে, এখনও কিন্তু আমাদের রান্না কমপ্লিট না। আমরা কিন্তু 11টা থেকে কিন্তু সব রান্না বসিয়েছি, কি করে হবে বলো। খেতে খেতে আমাদের 3টে 4টে বেজে গেছে, পুরো বিকেল হয়ে গেছে। তো এখানে দেখো মৌ হচ্ছে হাত দিয়েই থালাটাকে উল্টাচ্ছে, এত গরম তাই আমাকে বলছে তুই খুন্তি দিয়ে কর। আর আমি তো ভিডিওতে ব্যস্তই আছি। তো তারপরে দেখো, আর এত কষ্ট হচ্ছিলো রান্না করতে। আর যাই মানে আজকের হচ্ছে একটু হাওয়াটা কম ছিল। আর এখানে হচ্ছে একটা মানে মনিদি হচ্ছে মাংসটা ধুয়ে নিচ্ছে, আর ভালো করে কিন্তু মাংসটাকে পরিষ্কার করে ধুয়েছিল। আর এখানে দেখো এ সেজে গুজে এসছে, লিপস্টিক পরেছে, কাজল পরেছে, ক্লিপ টিলিপ লাগিয়েছে। তারপরে দেখো মাংসটাকে ম্যারিনেট করে নিচ্ছে ভালো করে। আর এই মাংসটা খেতে না মানে শক্ত, যেহেতু একটু বেশি করে জল দিয়ে ফুটাতে হবে, তাই ও হচ্ছে ভালো করে ম্যারিনেট করে নিচ্ছে।
তো ম্যারিনেট করার পরে কিন্তু আমার যে জেঠুর মেয়ে, নিজের যে জেঠুর মেয়ে, সে হচ্ছে মাংসটাকে কষাচ্ছিল। মানে এ হচ্ছে শুধু খুন্তি দিয়ে নাড়াবে, আর মনিদি হচ্ছে পরিমাণ মতো নুন, হলুদ, গুঁড়ো লঙ্কা, জল আর সব কিছু ও দেবে, আর এ শুধু খুন্তি নিয়ে শুধু নাড়বে। টেস্টটা কিন্তু খুব সুন্দর হয়েছিল। আর আর তো তোমরা জানোই যে যেখানে ফিস্টি সেখানেই ঝগড়া, ঝগড়া না হলে কোনো কিছুই হয় না। আমি কিন্তু ব্লগটা স্টার্ট করার আগেই কিন্তু তোমাদের বলে দিয়েছিলাম যে তোমাদের কিন্তু ছোটোবেলার কথা কিন্তু অবশ্যই মনে পড়বে আমার এই ভিডিওটা যদি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। তারপরে দেখো এখানে বর্ষা হচ্ছে কলা পাতাগুলো কেটে নিচ্ছে, আর আমরাই ঠিক করেছিলাম প্রথম থেকে যে কলা পাতাই খাবো, আর ওই জন্য বর্ষা হচ্ছে কলা পাতাগুলো এত বড় বড় কেটেছিল যে আমাদের কোনো অসুবিধাই হচ্ছিল না ভাত খাওয়ার জন্য, আর খুবই আনন্দ লেগেছিল। আমার তো ভাবছিলাম যে এবার থেকে কলা পাতাই খাবো, কিন্তু কি আর করা যাবে বলো, কলা পাতা তো আর সবসময় কাটা যাবে না। তো দেখো এখানে এতটাই ধোঁয়া লাগছিলো বলে আমার দিদি বিরক্ত হয়ে গেছিলো। তো মাংস রান্নাটা কিন্তু খুব ভালো, আর এটা হচ্ছে আমার মা আসে যে কত দূর রান্না করলাম আমরা সেটা দেখতে, কিন্তু আমরা কিন্তু খুব ভালো ভালো রান্না করতে পারি। এখানে হচ্ছে পাঁপড় ভাজা, আর এখানে হচ্ছে মাংসের জন্য আলু ভিজিয়ে রেখেছিলো, আর এটা হচ্ছে আলু ভাজা, নিচে আছে চাটনি। তো এখানে দেখো বর্ষার কিন্তু পাতা কাটা কমপ্লিট, তারপরে আমরা বাচ্চাদেরকে ডেকে খেতে বসিয়ে দিয়েছি, আর ওরাও কিন্তু খুব তৃপ্তি করে খেয়েছি। আর এখানে দেখো বর্ষা এত বড় একটা হাঁড়ি তুলে নিয়ে এসেছি। আর দেখো আমরা কিন্তু সবাই কিন্তু একসঙ্গে কিন্তু কাজ করছি, কাঁধে কাঁধ মিলিয়ে। ফিস্টি করা মানে সবাই একটু বেশি কাজ করবে, কেউ কম কাজ করবে, তাই বলে কিন্তু রাগ করাটা উচিত না। কিন্তু আমরা কি অত শত বুঝি, আমাদের কাছে ঝগড়াটাই হচ্ছে বড়। তো আমরা দেখো সবাই খেতে বসে গেছি, আর তোমরাও কিন্তু কারা এরকম ফিস্টি করছো প্লিজ কমেন্ট করে জানিও। আর এখানে হচ্ছে মনিদি আমাদেরকে ভাত দিয়ে দিচ্ছে, আর এখানে ভাত মাংস টাংস সব দিয়ে দিয়েছে, আর আমরা দেখো রাক্ষসের মতন খাচ্ছি। আর আমার দিদি হাই করছিল, আর সাথে মনিদিকেও বলছিলাম একটু হাই করে দিতে। তারপরে দেখো এত খেয়েছি আমরা রাহুর মতন, দেখো গাইস সব মাংসর হাড়া গোড়া পুরো পুরো পরিষ্কার করে দিয়েছি, কারুর পাতে কিছু নেই, পুরো সাফ হয়ে গেছে। হ্যালো এভরিওয়ান, সকলকে গুড মর্নিং। তো কালকের না ভিডিওটা আমার বন্ধ করতে আমার একদমই মনে ছিল না, কারণ ফিস্টি করতে করতে এতটাই দেরি হয়ে গেছে যে সন্ধ্যা হয়ে গেছিলো। তো এসে আমি হচ্ছে চটপট আমি হচ্ছে ঘুমিয়ে গেছিলাম, তো তাই না আমার একটুও মনে ছিল না। আমার প্রত্যেকবারই এরকম হয়, তো সকালেই আমাকে স্টার্ট করতে হয়, তাই কিছু মনে করো না। আর আমি সকালটা হচ্ছে সকাল থেকে ঘুম থেকে উঠে মুখ টুক ধুয়ে আমি ফ্রেশ হয়ে ব্লগটা আমি বন্ধ করব, কারণ অনেকটা বড় হয়ে গেছে। তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। আর তোমরা প্লিজ আমাকে সাপোর্ট করো, যে আমি তাড়াতাড়ি না একটু 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 করে যাতে আমি অনেক বড় হই। তো টাটা গাইস।